দরজায় কড়া নড়ল। পুলিশ এসেছে। কে ডেকেছে? রাশেদ না ফারজানার ফোন থেকে সিগন্যাল গেছে? শেষমেশ হাবিব গ্রেফতার হলো না, কারণ সত্য উন্মোচিত হলো। আব্দুল্লাহ নিজে এসেছে। সে জানতে পেরেছে তার বাবার কথা। বাবা, আমি ফিরে এসেছি, আব্দুল্লাহ বলল, আর হাবিব কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। ফারজানা দেখছে, তার হৃদয় ভরে উঠেছে আবেগে। কিন্তু অবাক করার মতো, আব্দুল্লাহ ফারজানার চেনা। সে তার বন্ধু সাদিয়ার ভাই। তুমি? ফারজানা অবাক। ঢাকা শহরের হৃদয়, যেখানে রিকশার টিনের শব্দ আর বাসের হর্নের কোলাহলে দিন রাত মিশে যায়, সেখান থেকে কিছু দূরে গ্রামের সীমানার কাছে একটা নির্জন বাড়ি দাঁড়িয়ে আছে, যেন সময়ের ভুলে যাওয়া একটা ছায়া। শহরের শেষ প্রান্তে, যেখানে উঁচু নিচু রাস্তা গিয়ে মিলে যায় ধুলোমাখা পথে, সেখানে এই বাড়িটা। ভাঙাচোরা দেয়াল, যার উপর লতাপাতা জুড়িয়ে উঠেছে, যেন কোনো প্রাচীন রহস্যকে আড়াল করতে চায়। পুরনো কাঠের দরজা, যার কবজা জং ধরে গেছে, হালকা বাতাসে ক্যাচ করে উঠে, যেন কোনো অদৃশ্য আত্মা ফিসফিস করে। বাড়ির চারপাশে কেচোরা ঘুরে বেড়ায়। পলিব্যাগে পড়ে থাকা ধুলো উড়ে যায় বাতাসে, আর দূর থেকে শোনা যায় শহরের গুঞ্জন। কিন্তু এখানে সবকিছু যেন থমকে দাঁড়িয়ে। সন্ধ্যার আলোয় বাড়িটা আরও ভয়ঙ্কর লাগে, যেন কোনো ভুলে যাওয়া গল্পের পাতা থেকে উঠে এসেছে। ফারজানা একটা সাধারণ মেয়ে, ঢাকার ব্যস্ত জীবন অভ্যস্ত। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, বয়স মাত্র 22, কিন্তু তার চোখে একটা অদম্য কৌতূহল। আজ সকালে সে বাড়ি থেকে বেরিয়েছে তার বন্ধু সাদিয়ার সাথে দেখা করতে, কিন্তু পথ হারিয়ে গেছে এই অদ্ভুত এলাকায়। রিকশা থেকে নেমে সে হাঁটতে শুরু করেছে। ফোনের ব্যাটারি শেষ, আর চারপাশে কোনো লোকজন নেই। হঠাৎ তার চোখ পড়ল এই নির্জন বাড়িটার ওপর। কি অদ্ভুত জায়গা, সে মনে মনে ভাবল। হৃদয়টা একটু কেঁপে উঠল। কৌতূহল তার পা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু ভয়ও লাগছে। যদি কিলু থাকে? না, এটা তো পরিত্যক্ত মনে হচ্ছে। শুধু একবার দেখে যাই, সে নিজেকে বলল। দরজাটা ঠেলে দিল, ক্যাচ করে খুলে গেল, আর ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস তার মুখে লাগলো, যেন কোনো অদৃশ্য হাত ছুঁয়ে দিল। ভেতরে ঢুকতেই ফারজানার হৃদয়ের ধুকধুকানি বেড়ে গেল। ঘরটা অন্ধকার, শুধু জানালা দিয়ে একটা হালকা আলো ঢুকছে। মেঝেতে ধুলোর স্তর, পায়ের ছাপ পড়ছে যেন কোনো ছবির ফ্রেমে। চারপাশে পুরনো আসবাব, ভাঙা চেয়ার, আর একটা পুরনো টেবিলের উপর কিছু ছড়ানো কাগজ। সে ধীরে ধীরে এগোলো। তার শ্বাসের শব্দই যেন ঘরটাকে জাগিয়ে তুলছে। হঠাৎ একটা শব্দ শুনল, কোনো পায়ের আওয়াজ না, হয়তো বাতাস, কিন্তু তার মন বলছে এখানে কেউ আছে। কৌতূহল তার ভয়কে ছাপিয়ে যাচ্ছে। সে আরও ভেতরে গেল। একটা দরজা খুলে দেখল একটা ছোট ঘর, যেখানে একটা বিছানা, আর তার উপর কিছু পুরনো কাপড়। এটা কার বাড়ি? কেন এমন অবস্থা? সে ভাবল। তার হাত কাঁপছে। আরও এগোতে গিয়ে সে থমকে দাঁড়ালো। একটা ছায়া দেখল, কোনো মানুষের মতো। কে আছেন? সে চেঁচিয়ে উঠল, কিন্তু গলা শুকিয়ে গেছে। ছায়াটা সরে গেল, আর সে অনুসরণ করল। পরের ঘরে ঢুকে সে অবাক হয়ে গেল। এখানে একটা টেবিলের ওপর কিছু পুরনো ছবি আর একটা ডায়েরি। ছবিগুলোতে একটা পরিবার, একটা লোক, তার স্ত্রী আর একটা ছোট ছেলে। কিন্তু ছবিগুলো ছেঁড়া, যেন কোনো রাগে ছিঁড়ে ফেলা হয়েছে। ফারজানার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল। এটা শুধু পরিত্যক্ত নয়, এখানে কোনো গোপন সত্য লুকিয়ে আছে। সে ডায়েরিটা তুলে নিল। পাতা উল্টাতে গিয়ে দেখল লেখা, আজ আবার সেই স্বপ্ন। হাবিব, তুমি কোথায়? হাবিব? কে এই হাবিব? তার হৃদয় দ্রুত বাজছে, ভয় আর উত্তেজনায় মিশে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা শব্দ, দরজা বন্ধ হয়ে গেল। ফারজানা ঘুরে দেখল একটা লোক দাঁড়িয়ে, লম্বা দাড়ি, চোখে একটা গভীর দুঃখ। তুমি কে? এখানে কি করছো? লোকটা বলল, তার গলা ভারী, যেন বছরের পর বছর নীরবতা ভেঙে কথা বলছে। ফারজানা ভয়ে পিছিয়ে গেল। আমি পথ হারিয়ে গেছি। দরজা খোলা ছিল। লোকটা এগিয়ে এলো, তার চোখে একটা অদ্ভুত আলো। এখানে কেউ আসে না, তুমি যাও, এটা তোমার জায়গা নয়। কিন্তু ফারজানা যাবে না। তার কৌতূহল জাগ্রত। আপনি কে? এই বাড়ি কার? লোকটা থমকে দাঁড়ালো। তার নাম হাবিব। সে বলল না, কিন্তু তার চোখ বলে দিল সে বাড়ির মালিক। কিন্তু কেন এমন অবস্থা? ধীরে ধীরে গল্প উন্মোচিত হতে শুরু করল। হাবিব ফারজানাকে বসতে বলল, কিন্তু তার মনে সন্দেহ। আমি হাবিব। অবশেষে সে বলল, তার গলা কাঁপছে। এই বাড়ি আমার, কিন্তু এখন এটা একটা কারাগার। ফারজানা অবাক। কারাগার? কেন?
হাবিবের চোখে জল চিকচিক করছে। সে শুরু করলো তার গল্প। বছর 10 আগে সে একটা সুখী পরিবারের মালিক ছিল। স্ত্রী সাদিয়া, ছেলে আব্দুল্লাহ। ঢাকার ব্যস্ত জীবনে সে একটা ছোট ব্যবসা চালাতো, কিন্তু একটা দুর্ঘটনা সব পাল্টে দিল। এক রাতে সে তার ছেলে আব্দুল্লাহকে হারিয়ে ফেলে। পুলিশ বলে অপহরণ, কিন্তু খোঁজ পাওয়া যায় না। সাদিয়া দুঃখে পাগল হয়ে যায়, আর হাবিব নিজেকে দোষী মনে করতে লাগে। আমি তাকে রক্ষা করতে পারিনি, সে বলল। তার গলা ভেঙে যাচ্ছে। ফারজানা তার কথা শুনছে, তার হৃদয়ে একটা আবেগ জাগছে, দুঃখ, সহানুভূতি। কিন্তু এটা তো শুধুমাত্র। ফারজানা থাকতে চাইল না, কিন্তু বাইরে ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে ধারায়। আজ রাতটা থাকো, কাল যাবে, হাবিব বলল। ফারজানা রাজি হলো, কিন্তু তার মনে সন্দেহ। রাতে সে ঘুমাতে পারল না। ঘরের শব্দগুলো যেন জীবন্ত। হঠাৎ একটা কান্নার শব্দ শুনল, কোনো চিশুর মতো। সে উঠে গেল, অনুসরণ করল। বাড়ির নিচতলা একটা গোপন দরজা খুলে দেখল একটা ছোট ঘর, যেখানে একটা ছেলে বসে আছে, বয়স 10-12। তুমি কে? ফারজানা ফিসফিস করে বলল। ছেলেটা ভয়ে পিছিয়ে গেল। আমি রাশেদ, বাবা বলেছে কাউকে বলবো না। রাশেদ? হাবিবের ছেলে তো আব্দুল্লাহ। এটা কি রহস্য? সাসপেন্স বাড়তে লাগলো। ফারজানা হাবিবকে জিজ্ঞাসা করল, কিন্তু হাবিব অস্বীকার করল। কোনো ছেলে নেই, তুমি ভুল দেখেছ। কিন্তু ফারজানা বিশ্বাস করল না। সে গোপনে রাশেদের সাথে কথা বলল, আর জানতে পারল অবাক করা সত্য। রাশেদ হলো হাবিবের ভাইপো, কিন্তু হাবিব তাকে লুকিয়ে রেখেছে। কেন? কারণ দুর্ঘটনার রাতে আব্দুল্লাহ নয়, হাবিবের ভাইয়ের ছেলে রাশেদকে অপহরণ করা হয়েছিল। কিন্তু হাবিব তাকে উদ্ধার করেছে, কিন্তু তার ভাই মারা গেছে। হাবিব দোষীবোধ করে নিজেকে লুকিয়ে রেখেছে, আর রাশেদকে তার ছেলের মতো লালন করছে, কিন্তু পুলিশের ভয় কাউকে বলেনি। বাবা বলে যদি কেউ জানে তাহলে আমাদের নিয়ে যাবে। রাশেদ বলল তারই চোখে ভয়। ফারজানার মনে ঝড় উঠল। সে হাবিবকে বলল, আপনি এমন করতে পারেন না, এটা অন্যায়। হাবিব কাঁদতে লাগলো। আমি তাকে হারাতে চাই না। আব্দুল্লাহ হারিয়ে গেছে, রাশেদই আমার সব। আবেগের ঢেউ উঠল। ফারজানা তার অতীত জানল। হাবিবের স্ত্রী সাদিয়া দুঃখে মারা গেছে, আর সে একা। কিন্তু রহস্য আরও গভীর। ফারজানা ডায়েরি পড়ে জানল আব্দুল্লাহ আসলে মারা যায়নি। সে একটা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ছিল, কিন্তু হাবিব ভুল বুঝেছে। আব্দুল্লাহ জীবিত? ফারজানা চেঁচিয়ে উঠল। উত্তেজনা চরমে। হাবিব অস্বীকার করল, কিন্তু ফারজানা অনুসন্ধান করল। বাড়ির একটা গোপন কক্ষে সে পেল পুরনো চিঠি, যাতে লেখা আব্দুল্লাহের খোঁজ। সে হাবিবকে মুখোমুখি করল, আর হাবিব ভেঙে পড়ল। হ্যাঁ, সে জীবিত, কিন্তু আমি তাকে ছাড়িয়ে দিয়েছি। সে এখন অন্য পরিবারে সুখী। আমি দোষী, আমার কারণেই দুর্ঘটনা হয়েছে। ফারজানার চোখে জল। সে হাবিবকে আলিঙ্গন করল। আপনি একা নন, আমি সাহায্য করব। কিন্তু তখনই একটা টুইস্ট। দরজায় কড়া নড়ল। পুলিশ এসেছে। কে ডেকেছে? রাশেদ? না ফারজানার ফোন থেকে সিগন্যাল গেছে? শেষমেশ হাবিব গ্রেফতার হলো না, কারণ সত্য উন্মোচিত হলো। আব্দুল্লাহ নিজে এসেছে। সে জানতে পেরেছে তার বাবার কথা। বাবা, আমি ফিরে এসেছি, আব্দুল্লাহ বলল, আর হাবিব কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। ফারজানা দেখছে, তার হৃদয় ভরে উঠেছে আবেগে। কিন্তু অবাক করার মতো, আব্দুল্লাহ ফারজানার চেনা। সে তার বন্ধু সাদিয়ার ভাই। তুমি? ফারজানা অবাক। সব মিলে গেল, একটা চক্র। হাবিব মুক্তি পেল, আর ফারজানা নতুন জীবন শুরু করল হাবিবের সাথে। শেষে বাড়িটা আর নির্জন নয়, সেখানে হাসি ফুটল। ফারজানা যখন প্রথম দরজা ঠেলে ভেতরে ঢুকল, তার পায়ের তলায় ধুলো উড়ে উঠল, যেন একটা পুরনো স্মৃতি জাগিয়ে তুলছে। ঘরের বাতাস ভারী, যেন বছরের পর বছরের দুঃখ জমে আছে। তার হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি, যেন সে একটা গল্পের মাঝে ঢুকে পড়েছে। রাত গভীর হল। ফারজানা বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। বাইরে বৃষ্টির শব্দ, যেন আকাশ কাঁদছে। হঠাৎ একটা ফিসফিস শুনল, মা, মা। সে উঠে বসল। ভয়ে তার শরীর শীতল হয়ে গেল। সে দরজা খুলে বেরিয়ে গেল। করিডর অন্ধকার, শুধু তার পায়ের শব্দ। নিচতলায় গিয়ে দেখল একটা আলো জ্বলছে। হাবিব বসে আছে, হাতে একটা পুরনো চিঠি। আপনি ঘুমাননি? ফারজানা বলল। হাবিব চমকে উঠল। তুমি? যাও ঘুমাও। কিন্তু ফারজানা বসল। বলুন, কি হয়েছে? হাবিবের চোখে জল। সে শুরু করল তার অতীত, দুর্ঘটনা, দুঃখ।
তার কথা শুনে ফারজানার চোখ ভিজে উঠল। সে তার হাত ধরল। আল্লাহ সব ঠিক করে দেবেন। দিন যায়, ফারজানা বাড়িতে থেকে যায়, কারণ তার মনে একটা টান। সে রাশেদের সাথে বন্ধুত্ব করে। ছেলেটা বলে তার গল্প, কিভাবে হাবিব তাকে উদ্ধার করেছে, কিন্তু লুকিয়ে রেখেছে। বাবা ভালো, কিন্তু একা। ফারজানা হাবিবকে বোঝায়, সত্য বলুন, পুলিশকে বলুন। কিন্তু হাবিব ভয় পায়। যদি রাশেদকে নিয়ে যায়? উত্তেজনা বাড়ে। এক রাতে একটা অচেনা লোক আসে। সে হাবিবের পুরনো অস্ত্র, যে অপহরণের পেছনে ছিল। লড়াই হয়, ফারজানা সাহায্য করে, আর সত্য উন্মোচিত হয়। অচেনা লোকটা গ্রেফতার হয়, আর আব্দুল্লাহ ফিরে আসে। আব্দুল্লাহ যখন দরজায় দাঁড়ায়, হাবিব অবাক। তুমি? আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি তোমাকে খুঁজছিলাম। আমি জীবিত, হাসপাতালে ছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। ফারজানা দেখছে, তার মনে একটা আনন্দ মিলে গেল। একটা পরিবার পুনর্মিলিত হলো, আর ফারজানা তাদের অংশ হয়ে গেল। বাড়িটা আর নির্জন নয়, সেখানে নতুন জীবন শুরু হলো। ফারজানার জীবন ঢাকায় ছিল ব্যস্ত, ক্লাস, বন্ধু, কিন্তু এই বাড়িতে এসে সব পাল্টে গেল। সে হাবিবের সাথে কথা বলতে বলতে তার অতীত জানল। হাবিবের যৌবনে সে একটা স্বপ্ন দেখত, একটা বড় ব্যবসা, কিন্তু দুর্ঘটনা সব ধ্বংস করল। সাদিয়া ছিল আমার জীবন, সে চলে যাওয়ায় আমি ভেঙে পড়েছি। হাবিব বলল, তার গলায় দুঃখ। ফারজানা তার কাঁধে হাত রাখল। আপনি শক্ত, আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন। তাদের মধ্যে একটা বন্ধন গড়ে উঠল, যেন কোনো সিনেমার দৃশ্য। হালকা বাতাস, বৃষ্টির পর আকাশ পরিষ্কার। রাশেদের সাথে ফারজানা খেলা করে। ছেলেটা বলে তার স্বপ্ন, আমি বড় হয়ে ডাক্তার হব, বাবাকে সুস্থ করব। ফারজানা হাসল, কিন্তু তার মনে সন্দেহ। কেন হাবিব রাশেদকে লুকিয়ে রেখেছে? সে গোপনে চিঠিপত্র খুঁজল, আর পেল একটা পুরনো নিউজ পেপার। অপহরণের রহস্য, হাবিবের ভাই মারা গেছে। সত্যটা ধীরে ধীরে উন্মোচিত হলো। হাবিব তার ভাইয়ের মৃত্যুর জন্য দোষী বোধ করে, আর রাশেদকে তার ছেলের মতো করে রেখেছে। এটা অন্যায়, ফারজানা ভাবল। তার হৃদয়ে উত্তেজনা। এক রাতে অচেনা লোকটা এলো। তার নাম আরিফুল, হাবিবের পুরনো ব্যবসায়ী শত্রু। হাবিব, তুমি লুকিয়ে আছো, কিন্তু আমি জানি রাশেদ কোথায়। লড়াই শুরু হলো। ফারজানা চিৎকার করে, রাশেদ ভয়ে কাঁদছে। হাবিব লড়াই করে, কিন্তু আহত হয়। ফারজানা পুলিশকে ডাকল, আর সব উন্মোচিত হলো। আরিফুল গ্রেফতার হলো, কারণ সে অপহরণের পেছনে ছিল। সে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছে, আর তার মনে বাবার জন্য টান। বাবা, আমি তোমাকে ক্ষমা করেছি। হাবিব কাঁদল, আল্লাহ তুমি মহান। ফারজানা দেখছে, তার চোখে জল, কারণ এটা তার জীবনের অংশ হয়ে গেছে। শেষে পরিবার মিলিত হলো, আর ফারজানা হাবিবের সাথে একটা নতুন শুরু করলো, বাড়িটা সাজিয়ে নির্জনতা দূর করে।